ওকে, আমরা এবার নেক্সট প্র্যাকটিসের দিকে ধাবমান হব। প্র্যাকটিস 19 কি বলছে দেখো, when the sun was setting, when the sun যখন সূর্য, when the sun যখন সূর্য was setting অস্ত যাচ্ছিল, the tree top, ট্রি টপ মানে কি গাছের আগায়, ঠিক আছে, গাছের আগায়। তাহলে এখানে বিষয়টা বুঝো যে অন দ্য ট্রি টপ মানে গাছের আগার উপরে, যদি অন ব্যবহার করো তাহলে কি হবে, গাছের আগার উপরে। নাকি সূর্য যখন অস্ত যায় তখন মনে হয় যে গাছের আগার উপর দিয়ে দেখা যায়, পেছন দিয়ে, পেছনে চলে গেছে, এরকম না? হ্যাঁ, পেছন অর্থে হবে এখানে, এই জন্য বিহাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড দ্য ট্রি টপ মানে গাছের আগার পেছন দিয়ে। দ্য জেলার কেম, জেলার, জেলার বলতে কারারক্ষী, কেম এসেছিল, দ্য রুম অফ সক্রেটস, সক্রেটের ঘর, দ্য রুম অফ সক্রেটস মানে সক্রেটের ঘর, কেম এসেছিল। তাহলে এই জায়গায় যে এসেছিল একটা চলমান অর্থে, যে সক্রেটের ঘরে এসেছিল, তার মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, ঠিক আছে, বাইরে থেকে ভিতরে কি প্রবেশ করছে। আর যখন বাইরের দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করা হয় তখন সেখানে ইনটু প্রিপোজিশন ব্যবহার করতে হয়। ইনটু দ্য রুম অফ সক্রেটস, সক্রেটস এর রুমের ভেতরে প্রবেশ করেছিল। টু বিড হিম প্রিপেয়ার, তাকে প্রস্তুত করতে, টু বিড হিম প্রিপেয়ার তাকে প্রস্তুত করতে, বিড, বিআইডি বিড, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। টু বিড হিম প্রিপেয়ার তাকে প্রস্তুত করতে, ডেথ মৃত্যু, কারণ দর্শন করছে এজন্য কারণ দর্শন করলে ফর, ফর ডেথ মৃত্যুর জন্য, অথবা প্রিপেয়ার ফর মানে কোনো কিছুর জন্য প্রস্তুত করা, তার মানে কি মৃত্যুর জন্য প্রস্তুত করছে। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, পিপল ওয়ার সেন্টেন্সড টু ডেথ, পিপল ওয়ার সেন্টেন্সড টু ডেথ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে। পিপল ওয়ার সেন্টেন্সড টু ডেথ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, বাই গিভিং এ কাপ মানে এ কাপ, তারপরে কি পয়জন, তো এলিমেন্ট গঠন করার জন্য অফ ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো একটা ফ্রেজ বলি, আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, এক গ্লাস পানি। দেখো এখানে যদি অফটা যদি না রাখো তাহলে কি হবে, এ গ্লাস ওয়াটার, এক গ্লাস পানি অর্থ হচ্ছে, বাট দুইটাই তো নাউন হয়ে যাচ্ছে না, এই জন্য মানে কি এটার মধ্যে একটা ব্রিজ আসতেছে, ঠিক আছে। গ্লাস অফ ওয়াটার বলতে বোঝানো হচ্ছে কি এক গ্লাস পানি, তো এলিমেন্ট সম্পর্ক তৈরি করার জন্য তাহলে কি a cup of poison, a cup of poison, পয়জনের একটা কাপ দেওয়া হতো ইন অ্যাথেন্স, অ্যাথেন্সে। ওকে মাই স্টুডেন্টস, তাহলে কি এখানে আমরা কি জানলাম যে অ্যাথেন্সে সেই সময়তে কি, যে এ কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স। অ্যাথেন্স কি, অ্যাথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী, গ্রিস হচ্ছে একটা দেশ, ঠিক আছে, সেই গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। এবং এই যে গ্রিকরা এক সময়ের সুপার পাওয়ার ছিল, রাইট, আলেকজান্ডার দ্য গ্রেট সেই সময়ের সুপার পাওয়ার। এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে, যখন যীশু খ্রিস্টের জন্মের আগে গ্রিসে সুপার পাওয়ার, গ্রিস ছিল হচ্ছে সুপার পাওয়ার, যেমন আজকের দিনে যেমন আমেরিকা সুপার পাওয়ার, এরকম, রাইট। ওকে, সক্রেটস নিউ, সক্রেটস, সক্রেটিস জানতো দিস, এইটা, অ্যান্ড হি নোডেড, নোডেড, দেখো নড মানে মাথা নাড়ানো, দ্য জেলার, জেলারকে, জেলারকে মানে মানে সে জেলারকে কিছু একটা মানে বলবে, ঠিক আছে। তো এখানে নটটা কি, ধরো এরকম, তোমাকে আমি সহজভাবে বোঝানোর জন্য বললাম রেসপন্ডেড, রেসপন্ডেড, তাহলে তোমার মনে থাকবে ভালো। এখানে নডেড মানে রেসপন্ডেড, রেসপন্ড মানে কি সাড়া দেওয়া, রেসপন্ডের সাথে টু প্রিপোজিশন ব্যবহৃত হয়, তার মানে টু দ্য জেলার, জেলারকে সাড়া দিল, এই জন্য নডেড এর সাথে কি হবে এখানে টু হবে। কেন টু হবে, কারণ সাড়া দিল, নডেড টু দ্য জেলার, জেলারকে কি করলো সাড়া দিল, তো মাথা নাড়িয়ে সাড়া দিল। বার্স্টিং টিয়ার্স, টিয়ার্স তো বার্স্ট ইনটু টিয়ার মানে কান্নায় ফেটে পড়া বা আফসোস করা, ব্যাপক আফসোস করা, এটা হচ্ছে একটা ফ্রেজ, বার্স্ট ইনটু টিয়ার। বার্স্ট ইনটু টিয়ার্স মানে কি কান্নায় ফেটে পড়া বা একটা আফসোস করা। বার্স্টিং ইনটু টিয়ার্স মানে কান্নায় ফেটে পড়লো। তারপর কি দ্য জেলার ওয়েন্ট আউট মানে কাঁদতে কাঁদতে জেলার কি দ্য ওয়েন্ট আউট বাইরে চলে গেল, অফ দ্য রুম রুমের, অ্যান্ড রিটার্ন এবং ফিরে আসলেন, রিটার্ন করলেন, আ কাপ অফ হ্যামলক একটা একটা হ্যামলকের একটা কাপ নিয়ে, আ কাপ অফ হ্যামলক, হ্যামলকের একটা কাপ নিয়ে, নিয়ে তার মানে কি রিটার্ন উইথ, ওকে, রিটার্ন উইথ আ কাপ অফ হ্যামলক, হ্যামলকের একটা কাপ নিয়ে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ রিডিং স্কিল,
রিডিং স্কিল মানে কি ট্রান্সলেশন করতে পারা। জিটিএম বেসড ট্রান্সলেশন, গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথডের উপরে বেস করে if you are able to translate based on grammar translation method, it is ensured that you will get a plus and your career is very bright. There is no doubt. Okay. And you know, doubt of your success. There is no doubt of your success. Right. So speaking fluency is very important. তুমি যখন কথা বলতে পারবে, মনে করো যে তোমাকে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে দেওয়া হয়েছে, যে বাংলাদেশ নিয়ে তুমি 5 মিনিট কথা বলো, তো সেটা যদি ইংরেজিতে না পড়ো, it will be very regrettable for you. So my dear student, you have to improve your capacity, and to improve your capacity you have to study in this method, grammar translation based method. এই মেথডে তুমি যখন ট্রান্সলেট করে পড়বে তখনই তুমি অনেক ইমপ্রুভ করতে পারবে। রাইট। সক্রেটস তুলে নিল দ্য কাপটি টু হিজ লিপস, তার ঠোঁটের কাছে, তার ঠোঁটের কাছে। হিজ পাউপিলস মানে হচ্ছে শিষ্যরা, ছাত্ররা বা শিষ্যরা, ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স। দেখো এটা একটা ফ্রেজ, ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স। দেখো এখানে কত সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করে দিয়েছি সেটা দেখো। টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স মানে তাদের অশ্রু বন্ধ করতে, মানে কি ধরে রাখতে। টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তাদের অশ্রু বন্ধ রাখতে। ঠিক আছে, তার মানে কি ধরে রাখতে, বন্ধ রাখতে। সো বুঝতেই পারছো কতটা হেল্পফুল এই বইটা। সো এখানে কি বলা হচ্ছে যে টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তাদের ট্রাইড চেষ্টা করেছিল, টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স তাদের অশ্রু ধরে রাখতে। বাট সুন শীঘ্রই, দ্য রুম ওয়াজ ফিল্ড, ঘরটি পূর্ণ হয়েছিল। দ্য সাউন্ড অফ উইপিং, কান্নার শব্দ। তাহলে কান্নার শব্দ বলতে এখানে আমরা কি বলবো, কান্নার শব্দে না কান্নার শব্দ দ্বারা। ঠিক আছে, ফিল্ড উইথ মানে পরিপূর্ণ হওয়া। রাইট, ফিল্ড উইথ পরিপূর্ণ হয়েছিল। দ্য সাউন্ড অফ উইপিং কান্নার শব্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। উইথ এ কাপ অফ পয়জন মানে পয়জনের কাপ নিয়ে, হ্যান্ড সক্রেট সেইড। হ্যান্ড বলতে কি এখানে পয়জন মানে বিষের পেয়ালা নিয়ে, পয়জনের কাপ নিয়ে বলতে কি বিষের পেয়ালা নিয়ে, বিষের পেয়ালা নিয়ে তারপর কি হাত, তার মানে হাতে, অন হ্যান্ড হাতে, অন হ্যান্ড হাতে বিষের পেয়ালা নিয়ে। সক্রেট সেড, সক্রেট বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, কি অদ্ভুত শব্দ। আই হ্যাভ হার্ড দ্যাট, আমি শুনেছি যে, আ ম্যান শুড ডাই, একজন মানুষের মরা উচিত, পিস শান্তি, ডাই ইন পিস মানে শান্তিতে মরা, ডাই ইন পিচ মানে হচ্ছে শান্তিতে মরা, একজন মানুষের শান্তিতে মরে যাওয়া উচিত। সো সুতরাং বি সাইলেন্ট, নীরব থাকো, অ্যান্ড হ্যাভ পেশেন্স এবং ধৈর্য রাখো, মানে তার শিষ্যদেরকে বলল। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইউ এগেন অ্যান্ড এগেন, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করছি, আন্তরিকভাবে বইটা কালেক্ট করো। দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এটাই প্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা বই তোমার কোয়ালিফিকেশনকে গেইন করার জন্য। এবং 399 টাকায় কি তুমি কি খালি বইটা পাচ্ছ? অফকোর্স নট, আই এম প্রোভাইডিং দ্য লেকচার। আর কি ধরনের লেকচার, কি ধরনের লেকচার? I am such a teacher who cannot teach any student in haphazard way. Okay, I am not irresponsible. I am a very responsible person and I want to be more responsible for my country. আমি তোমাদেরকে শেখাতে চাই যে এত সীমিত মানে টাকায় যে ভিডিও লেকচার ইউটিউব, ফেসবুকে এবং বই, দিস ইজ রেয়ার ফর দ্য ফার্স্ট টাইম। এবং আমি নিয়াত করেছি কি যে আমরা একবারে বইয়ের আদলে যতগুলো প্র্যাকটিস আছে, এভরি প্র্যাকটিস ফ্রিতে লেকচার দেওয়া হবে, ফ্রিতে লেকচার দেওয়া হবে, ফ্রিতেও পড়াবো, লাইভও পড়াবো, মানে পেইড ব্যাচও পড়াবো। কি জন্য? যে ডিসিপ্লিন মেনটেন করতে পারে না তার জন্য পেইড ব্যাচ প্রয়োজন। লাইভ পড়া দরকার আছে না, তার দরকার আছে, এই জন্য পড়াবো, সমস্যা নেই। বাট ফ্রি বলেই দায় সেরা কাজ করবো, ইটস নট লাইক দ্যাট। দিস ইজ মাই কমিটমেন্ট and I want to be more responsible for my country, for the students of my country. You are my students, I think my students. যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এসে লেকচার দেখছো, তোমরা আমার ছাত্র। জাস্ট লাইক তোমার কলেজের একটা টিচার যেভাবে মানে তোমাকে পড়ায় দাবি করে এটা আমার ছাত্র, সিমিলারলি এইটা। সো আই এম ট্রাইং টু হেল্প ইউ বাই দিস বুকস, বাই দিস বুকস, 3 বুকস, মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টেক্সট হ্যাক্স। মানে বাজারে একটা বই কিনতে গেলে যেটা, সেটাই মানে 2টা পেয়ে যাচ্ছ।
তার সাথে সাথে ভিডিও লেকচার, রাইট? সো ডোন্ট গেট হেজিটেটেড, বইটা এখনই কালেক্ট করে নাও।